সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। অর্থাৎ এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আজকে ছিল সর্বোচ্চ আদালতে, তা 3 সপ্তাহের জন্য পিছিয়ে গেল। 3 সপ্তাহ পর ফের মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। হাইকোর্ট চাকরি বাতিল করলেও সর্বোচ্চ আদালত কিন্তু তা বহাল রেখেছিল। যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। আজ 16ই জুলাই শুনানির দিন ছিল, কিন্তু আগামী 3 সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে গেল। 3 সপ্তাহ পর ফের মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। 25,753 জনের ভাগ্য কিন্তু আপাতত 3 সপ্তাহের জন্য তা পিছিয়ে গেল এবং সেখানে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে 3 সপ্তাহ পর ফের উঠবে। আজকে সর্বোচ্চ আদালতে ছিল এসএসসি মামলার শুনানি, যেখানে 25,753 জন, তাদের ভবিষ্যৎ কি হবে অপেক্ষায় ছিলেন তারা। আপাতত 3 সপ্তাহ পরে মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে। কলকাতা হাইকোর্ট কিন্তু আগেই এই 26,000-এর চাকরি বাতিল করেছিল, যদিও সেখানে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত এবং সেখানে বলাই হয় যে মুচলেকা দিয়ে এসএসসির এই চাকরি প্রার্থীরা 2016 সালের এন্টায়ার প্যানেল বাতিল হবে কিনা তা নির্ভর করবে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি দিতে পারছে কিনা। আর ততদিন পর্যন্ত মুচলেকা দিয়ে তারা চাকরি করতে পারবেন, সেই সময়সীমা ছিল আজ পর্যন্ত। আজ হওয়ার কথা ছিল শুনানি, 3 সপ্তাহের জন্য পিছলো। বিস্তারিত জানাবেন বিজেন্দ্র সিংহ, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে। বিজেন্দ্র, কি হলো আজ? দেখো, আজকে যেহেতু 1 নম্বর অ্যাটেম্প ছিল চিফ জাস্টিসের কোর্টে, সেখানে ইনকাম ট্যাক্সের একাধিক মামলার ছিল। প্রথমেই আজকে চিফ জাস্টিস বলেন কি আজকে তারা পুরো দিন যে 1 নম্বর আইটেম রয়েছে ইনকাম ট্যাক্সের কেসগুলো সেসব শুনানি করবেন এবং বাকি সব যে কেসগুলো রয়েছে সেটাকে আজকে ডেট দেওয়া হবে। এর আগে মনে রাখতে হবে কি আজকের জন্য 16 তারিখের জন্য একাধিক মামলা যে টিচার রিক্রুটমেন্ট কেস রয়েছে এসএসসির, সেটার দিন ঠিক করেছিল আজকে হিয়ারিংয়ের জন্য। এবং আজকে 12 নম্বর আইটেম ছিল, যেটা প্রথমেই ঠিক হয়েছিল কি যে 25,000 চাকরি যে বাদ গেছে তাদের হিয়ারিংটা 12 নম্বরে হবে। তারপরে আরও কয়েকটা ম্যাটার ফাইল হয়েছিল, তার মধ্যে 24 নম্বরে ছিল, 36 নম্বরে ছিল। এবং যখন 12 নম্বর আজকে কেস ওঠে তখন আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি যেহেতু তারা আজকে দিনভর ইনকাম ট্যাক্সের ম্যাটারটা শুনবে, তাই তারা ঠিক করেছেন কি আজকে 12 নম্বর কেসও তাদের প্রায়োরিটিতে ছিল। তারা আগে বলেছিলেন কি আজকে ইনকাম ট্যাক্সের ম্যাটারের পর আজকে অন্তত হয়তো এই কেসটার হিয়ারিং তারা স্টার্ট করবেন, কিন্তু তখন কিছু আইনজীবী বলেন, এই কথাও বলেন কি আজকে হয়তো হিয়ারিং কমপ্লিট হবে না, যেহেতু অনেক পিটিশনাররা যারা গতবার যাদেরকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট অ্যাফিডেভিট ফাইল করার জন্য, তারা এখনও তাদের কাউন্টার ফাইল করেননি। সেক্ষেত্রে তাদেরকে সময় দেওয়া হোক এবং আজকে যেন হিয়ারিং না হয় সে কথা আজকে কোর্টের মধ্যে বলা হয়। তখন চিফ জাস্টিস বলেন ঠিক আছে, তারা একটা নির্দিষ্ট ডেট দেবেন এবং সেই ডেটেই হিয়ারিংগুলো হবে। তবে কোন কোন ক্যাটাগরিতে কেসগুলো রয়েছে, যেহেতু একাধিক মামলা হয়েছে, তিনি বলেন কি তারা এখন সেগ্রিগেট করতে চাইছেন কি কোন কোন ক্যাটাগরিতে কেসগুলো ফাইল করা হয়েছে। যার মধ্যে রয়েছে, যেটা আজকে ঠিক হয়েছে, এক হলো অরিজিনাল পিটিশনার যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, হাইকোর্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্টি ছিল তাদেরকে একটা সেকশনে রাখা হয়েছে, এসএসসিকে রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তারাও কোর্টে দ্বারস্থ হয়েছেন তাদেরকে একটা সেকশনে রাখা হয়েছে। এবং 5th ক্যাটাগরি হলো সিবিআই। এই 5টি ক্যাটাগরিতেই প্লিডিংসগুলো হবে, সেটা আজকে সুপ্রিম কোর্ট ঠিক করেছে। তার সঙ্গে সঙ্গে 3-4 জন আইনজীবীকে নোডাল অফিসার নিয়োগ করেছে আজকে কোর্ট এবং তাদেরকে বলেছে বাকিদের ক্ষেত্রে যা যা বক্তব্যগুলো রয়েছে সেসব নিয়ে একটা কম্পাইলেশন তৈরি করতে, ডিজিটাল কম্পাইলেশন তৈরি করতে হবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি যারা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার কথা ছিল এবং ফাইল তারা করেননি, তাদেরকে 2 সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তারা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করবেন। যদি তারা কাউন্টার অ্যাফিডেভিট না ফাইল করে নেবেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে কি তাদের কোনো বক্তব্য নেই। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে 3 সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেটা শুনানির জন্য ঠিক করেছে। এবং আজকে হিয়ারিং চলাকালীন এই প্রসঙ্গ উঠেছিল কি সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হোক। সেটা বিকাশ ভট্টাচার্য বারবারই বলছিলেন কি যেহেতু সিবিআই তদন্ত করছে, তারা চার্জশিট ফাইল করেছে, তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে বলা হোক। এটাও আজকে এই আবেদনের মধ্যে এসেছে বিকাশ ভট্টাচার্যের তরফ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর শিট মিসম্যাচের জন্য যাদের চাকরি গেছে তাদের হয়ে অ্যাপিয়ার করে আজকে সুপ্রিম কোর্টে বলেছেন কি এসএসসি কলকাতা হাইকোর্টে কোনো বক্তব্য রাখেনি এবং এসএসসি বারবার স্ট্যান্ড চেঞ্জ করছে। সুপ্রিম কোর্টে তারা একটা অন্য স্ট্যান্ড নিয়েছে, সে কথা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন ওএমআর সিটের মিসম্যাচের জন্য, সে কথাটা আজকে সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন। সবার বক্তব্য শোনার পর আজকে কোর্ট ঠিক করেছে কি যেহেতু একাধিক মামলা রয়েছে সবারই বক্তব্য তারা শুনবেন। আজকে চিফ জাস্টিস বারবারই বলছিলেন এবং তিনি বলেছেন কি 3 সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেদিন হিয়ারিং হবে এবং বাকিদেরকে বলেছেন যদি কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে তারা অ্যাফিডেভিট ফাইল করবেন এবং নেক্সট হিয়ারিং 3 সপ্তাহ পর নেক্সট যে টিউসডে রয়েছে সেদিন এখন হিয়ারিং হবে। বিজেন্দ্র, ধন্যবাদ।